হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন ভালো আছি মোটামুটি। এখন বাজে হচ্ছে 8:48, আর আমি 8:48 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে রান্না করে নিয়েছি, রান্না করে ভাবলাম যে হালকা রোদ উঠেছে, যেন আজকে খুব একটা রোদ নেই। তো মেঘলা মেঘলা ওয়েদার, তো খুব যে রোদের তাপ তা সেটা নেই। তো আছে, রোদ আছে কিন্তু রোদ নেই সেটা বলবো না। তো ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেওয়া হয় না, যে এক সপ্তাহ হয়ে গেল। তো আমি ভাবলাম যে তাহলে বার করে দিই, দুটো ব্ল্যাঙ্কেটই বার করে দিই। আমাদের তো রাত্রে গায়ে দিয়ে শুতে হয়তো একটু গরম, শীতকালে দেখবে একটু গরম হলে বেশ ভালো লাগে, তাই না? তো সেগুলো বাইরে বার করে দিয়ে ব্রাশটা করে আমি চা খেতে এসেছি। চা খেয়ে তারপর আবার কাজে লাগতে হবে। অনেক কাজ বাকি আছে আজকে। তো কালকে কিছুটা করেছি, আজকে কাছাকাছি করব না। কাছাকাছি কিন্তু অনেক আছে আমার, কিন্তু কাছাকাছি আমি আজকে করব না। তার কারণ হচ্ছে পারবো না। আবার তোমাদের দাদাভাই সকালবেলায় মাছ এনে দিয়ে গেছে। শাক দেখেছো? শাক রেখেছি, শাক এনেছি শ্বশুরবাড়ি থেকে, বেতো শাক। ওইটা শিশিরে দেওয়া ছিল, মানে ঘরে নিলাম। হ্যাঁ, ঘরে এনে রেখে দিয়েছি। এত শাক তো একদিনে খাওয়া যাবে না, 2 দিন 3 দিন ধরে খাওয়া যাবে। প্যাকেটে করে রেখে দিলে শীতকালে কিচ্ছু হয় না। তো ছেলেকে বলছি, বাবা একটু চা খাবি? বললো হ্যাঁ খাবো। তো আমি একটু চা করে নিচ্ছি। তো মানে মা বেটাতে চা খেয়ে, ওর তো এখন স্কুল নেই, আর এখন সেরকম পড়ার অত প্রেশার নেই। আবার যখন ভর্তি হবে তখন থেকে আবার প্রেশারটা হবে, থাকবে। ওই জন্য ওকে বললাম যে তুই তাহলে একটা কাজ কর, তোর মতো যেটা কাজ আছে তুই করে নে, আমার কাজ আমি করে নিচ্ছি। তো সেই করতে করতে, কথা বলতে বলতে চাও করছি। আর কৌটোতে দেখলাম দুধটা শেষ হয়ে গেছে। যেদিন এলাম সেদিন ছেলেকে গুলিয়ে দিলাম। জন্য ভাবলাম যে অনেক দিন তো দুধ চা খাওয়াও হয় না, লাল চাই খাই বেশিরভাগ টাইম। এখন আমি লাল চাটা খাই। তো লাল চাটা খাওয়াই বলে আজকে কি মনে হলো যে না, যে দুধ চা করি। কালকেও খেয়েছি দুধ চা, কালকে তোমাদের দাদাভাইকে করে দিয়েছি, আমি খেয়েছি। মানে আগে যেরকম দুধ চা দুবেলায় খেতাম, সেটা এখন না। সেটা এখন দিনে হয়তো একবার দুধ চা, 2 দিন পর কি 3 দিন পর এরকম খাওয়া পড়ে, প্রতিদিন পড়ে না। তো আজই আমার মনে হলো যে খাই। কালকেও খেয়েছি বিকেলবেলা, দাদাভাই ছিল বলে, আজকেও খাবো। তো এটা খাওয়া বারণ, মানে দুধ চাটা খুব যে ভালো নয় সেটা তোমার দাদাভাই তো পছন্দই করে না দুধ চা খাওয়া। লাল চা খাও তুমি যত পারো, দুধ চাটা খুব একটা পছন্দ করে না। কিন্তু কি বলো তো, অভ্যাস না, ওটা অভ্যাসটা আস্তে 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 একটু একটু করে ছাড়তে হবে, বলো। তো যাই হোক, চা বসিয়ে দিয়েছি আমি। রান্না একবার হয়েছে, আবার হবে, তার জন্য তোড়জোড় করছি। আর বাড়িতে মানুষ না থাকলে কি হয় বলো তো, এসে পরেই সকাল থেকেই শুরু হয়েছে আজকে কাজে না। তো সকাল থেকেই, সকাল তো কখন উঠেছি আমি, 6টা এরকম সময় উঠেছি আজকে। উঠে রান্না বান্না করে, একবার রান্না বান্না করে দিয়েছি, আবার রান্না বান্না এবার উনুনে করব। উনুনেই করেছি আমি আজকে তরকারিটা উনুনে করেছি, ভাতটা শুধু গ্যাসে বসিয়েছিলাম। উনুনেই করেছি। উনুনে দেখলাম যে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর কাঠগুলো তো শেষ করতে হবে, অনেকটাই কাঠ কমে এসছে প্রায়। আর বড় বড় যে কাঠগুলো আছে ওইগুলো তোমাদের দাদাভাইকে বললাম যে আমি কিছু দিয়ে যদি কেটে দেয় তাহলে হবে। তো যাই হোক, চা খেয়ে কমপ্লিট করে আমি আমার পজিশানে চলে এসেছি। উনুনটা এত ছাই ভর্তি হয়ে গিয়েছিলো, উনুনটা চারপাশ দিয়ে কেটে সুন্দর করে নিলাম। আর ছাই যা ছিল উনুনের ভেতরে টোটালি বার করে দিয়েছি, অনেকটা হালকা হয়েছে। এবার এখানে নাতা দেবো, নাতা দিলে নাতা না দিলে এখানে রান্না করা মানে যাবেও না। সকালবেলা কোনো রকম করে তারপরে এখানে রান্না করেছি। তো সেই ছাইগুলো তুললাম, তুলে সুন্দর করে পরিষ্কার করে রান্না করতে বসবো, বুঝেছো? সব পরিষ্কার করে তুলে রান্না করতে বসবো। আর এখানে কী বলো তো, উনুন দেখবে রান্না করার পরে যদি নাতা দেওয়া না হয় না, তারপর দেখবে রান্না করতে ইচ্ছে করে না। পরিষ্কার থাকলে বেশি ইচ্ছে করে। কাঠগুলো যা ছিল পর পুরো ক্লিয়ার করে দিয়েছি। মানে উনুনের কাছে যে কাঠগুলো ছিল সেগুলো মোটামুটি পোড়ানো হয়ে গেছে। এবার কাঠ আবার রোদে দিয়েছি শুকালে পরে নাতা দিয়ে নিই, শুকালে পরে এনে রাখবো। আর আজকে কী করবো বলো তো, আজকে রান্নাবান্না করে স্নান করবো। ঘরে যে কাজগুলো ছিল মোটামুটি কমপ্লিট হয়েছে, রান্নাবান্না করে স্নান করে নেবো। কালিতে রান্না করা হবে তো। আর এই কালি, প্রচুর কালি হয় জানো, মঞ্চিতে মনে হয় বেশি কালি হয়। তো বেড়াতে যাওয়ার ফল দেখেছো, বেড়াতে আমি মাঝে মধ্যে যেতে চাই না, কেন বলো তো, সেই কাজগুলো এসে তাড়াহুড়ো করে আমাকেই করতে হয়।
একার সংসার বুঝতেই পারছো, সব কিছুই একার হাতেই সামলাতে হয়। তো সেই জন্য না আমার কোনো জায়গায় যেতে ইচ্ছে করে না। আর গেলেও তাড়াহুড়ো করি বাড়িতে আসার জন্য, 1 থেকে 2 দিনের বেশি হয়ে গেলে সেই জায়গায় আমার ভালো লাগে না। তাতে যেখানেই বলো, বাপের বাড়িই বলো আর শ্বশুর বাড়ির ওইখানেই বলো, শ্বশুর বাড়ি মানে গ্রামের বাড়িই বলো, মানে আমার যদি 1 থেকে 2 দিনের বেশি হয়ে যায় আমার ভালো লাগে না কোথাও। 2 দিন 1 দিন ঠিক আছে, বেড়াবো মস্তি করব, কিন্তু তারপরের দিন আমাকে বাড়িতে আসতে হবে। এরকম একটা অভ্যাস হয়ে গেছে, বাড়িতে না এসে না ঘুমালে আমার ঘুম হবেও না, আর নতুন জায়গায় ঘুমালে পরে তো ঘুম হয় না, বরং আমার শরীরটা খারাপ হয়ে যায়। কি করব বলো, না গেলেও নয়, যেতে হবে। তাও তো ভাসুরের মেয়েগুলো আমাকে বলছে, কাকি তোমাকে যেতে হবে না, আজকে যেতে হবে না, আজকে যেতে হবে না, এই করছে পেছন থেকে, সকাল থেকে লেগে আছে, ও কাকি আজকে যেতে হবে না, কালকে ভোরবেলায় যাবা, কালকে ভোরবেলায় যাবা, এই শুরু করেছে। আমি বলছি হ্যাঁ, কালকে ভোরবেলায় যাব, আবার আসবো দরকার হয়। নিয়ে পরে এই করে কাজ টাজ, তাও তো ওদেরকেও মানে ও আসতে চাইছিল না কি, ওরা তো কিছু বলছিল না, যদি বলতো যে কাকি যাব তাহলে নিয়ে আসা যেত, কেউ কিছুই বলছে না। যাব কি যাব না সঠিকভাবে কেউ বলছে না। বড়টা যেটা আমার সঙ্গে ফানি ভিডিও করে, ও একবার শুধু বলল কাকি তুমি চলো, আমি আর তুমি বাসে চলে যাই, একবারই বললো, আর কোনো জোর দিয়ে কিছু বললো না। আমি আর জোর দিয়ে কিছু বললাম না। যাই হোক থাক, রেজাল্ট আছে সামনে, রেজাল্টটা কী হয় দেখুক, তারপরে হয়তো বেড়াবে, তারপরে তো টাইম পাবে তখনই বেড়াবে, তাই না বলো? তা দেখো, মানে বাড়িতে লোকজন না থাকলে যেটা হয়, বাড়িতে ছিলাম না তার জন্য বাড়িটা কেমন যেন একটু মানে কিছু না পরে কিছু, মানে বাড়িতে কেউ না কেউকে থাকতে হয়, বুঝেছো? একদম ফাঁকা বাড়ি রেখে কোথাও যাওয়াটা একদমই ভালোও দেখায় না। আমার তো ভালো লাগে না ফাঁকা বাড়ি রেখে। এই যে বাড়িটায় ছিলাম না, এইগুলো কে করে, কি অবস্থা হয়েছিল, পাতায় ভর্তি হয়ে গেছিলো, আম গাছের পাতা পড়েছিল, সেগুলো ঝাড় দিয়েছি, এসে কম কাজ, এসে কিন্তু করেই যাচ্ছি। আর দু দু বালতি কালি বেরিয়েছে ঘর আর বারান্দা রান্নাঘর থেকে, জানো কি অবস্থা। সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আর বাড়িতে থাকলে এই প্রেশারটা হয় না। তাও তো জামা কাপড়গুলো আছে এখনও কাচা বাকি, এগুলো না থাকলে কে করে বলো তো, বাড়িতে লোক না থাকলে। তাও তো ছেলেও বলছিল মা আমার ভালো লাগছে না, আমি চলে যাব। তো যাই হোক, ঘুরে আসা তো হয়েছে, ঘুরে আসা হয়েছে, দেখা হয়েছে, শুধু বাপের বাড়ি যাওয়াই হলো না। বাপের বাড়ি যাওয়াটারই আমার প্রোগ্রামটা বেশি ছিল, যে বাপের বাড়ি যাব। মা নেই, মা থাকলে তাও যাওয়া হতো, মা তো চলে গেছে ভাইয়ের কাছে, তো ওই জন্য আর সেরকম একটা গ্রাহ্য হলো না, বুঝেছ? তো ঠিক আছে চলো বন্ধুরা, আমার রান্নার জায়গাটা আমার নাতা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে আবার মাথায় শ্যাম্পু করব ভাবছি, কেন চুলগুলো একদম জঘন্য হয়ে গেছে, তার জন্য। চলো, বাসনও ধোয়া হয়ে গেছে, এবার হাত পাটা ধুয়ে নিই, একদম পুরো ফাইনালি বসে পড়ি রান্না করতে। তো রান্না না করলে তো একদমই কি হবে বলো, করতেই হবে, তাই না? চলো। হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একদম দিল খুলে তোমাদের সাথে গল্প করতে এলাম একটুখানির জন্য, তো আবার আবার কাজে লেগে যেতে হবে। কী হয়েছে বলো তো, কালকে বাড়িতে এসেছি, এসে কোনো রকম ঘরটা ঝাড় দিয়ে আর এত ক্লান্ত হয়ে গেছিলাম, সে তো তোমাদের বললাম, রুটি করে খেয়ে শুয়েছি। আর উঠেছি ভোরেই, কিন্তু কাজ গুছিয়ে আর পারছি না, বাড়িতে না থাকলে যেটা হয় আর কি। ছেলে দেখো নিজের জুতো বালির পাহাড়ে গিয়ে নোংরা করে নিয়ে এসছে, ও বসে বসে এখন ধুচ্ছে, আর আমার ওটা বাকি আছে, আমিও ধোবো চান করার সময়। তারপরে কি হয়েছে বলো তো, উঠেছি, উঠে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো বলেছিলাম, তো নিরামিষই করেছি। আর তোমাদের দাদাভাই আজকে দোকানে কখন গেছে জানো, 8:30 9টার সময় দোকানে গেছে আজকে, ঠিক আছে, 8:30 9টায় দোকানে গেছে। ঘুম থেকে উঠছিল না, আর এত ঠান্ডা লাগছিল ভোরবেলায় যেন উঠতে পারেনি বেচারা। আমি উঠে রান্না করেছি, ভাত বসিয়েছি গ্যাসে, আর উনুনের তরকারি রান্না করেছি করে, এই ফাঁকে ছেলে আর ছেলের বাবা গেছে মাছ আনতে, মাছ এনেছে, আর আমি ওইখান থেকে বেতো শাক এনেছিলাম। আমার বেতো শাকটা না নিরামিষই খেতে কেমন লাগছিলো, ওইখানে খেয়েছি তো ভালো লাগছিলো না, নিয়ে ভাবলাম যে বেতো শাকটা কিছু একটা দিয়ে রান্না করি। এবারে দাদাভাই মাছের মাথা এনেছে, মাছ এনেছে, ওটা দিয়ে করবো। আর কালকে এসেই তোমাদের দাদাভাই কচু গাছগুলোকে মানে পাড়ি 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 নষ্ট করে দিচ্ছিলো,
বুঝেছো? সেইখান থেকে আমি আবার কচুর শাকগুলো কেটে রেখেছি, তোমাদের দেখাচ্ছি অবশ্য। আর সব কাজ কমপ্লিট বলতে ঘর মুছে নিয়েছি, মানে রান্নায় বসবো তো, রান্না করার পরে না তারপরে ইচ্ছে করে না যে ঘর মুছি, বাসন ধুতে, তখন একটা কেমন যেন একটা ভাব মানে লাগে, আলন্ত লাগে। রান্না বান্না করে যেটা বাসন থাকে ধুয়ে চান করেই যেন আমি অল্প কিছু খেতে পারি আর কি, সেই ব্যবস্থা করে রেখেছি আজকে। ঘর মুছেছি, রান্নাঘরে কালি, 4-5 দিনে যে ঘরটা মুছিনি, এত কালি, এত কালি বেরিয়েছে, দু বালতি কালি বেরিয়েছে। প্রথমে ঘর বারান্দা মুছেছি, 1 বালতি কালি, আবার জলটা পাল্টে নিয়েছি, তারপর রান্নাঘরটা মুছেছি, উনুনের পাটটা, বাবারে কি কালি, শুধু কালি। তো যাই হোক, আমার বাসন ধুয়েও নিয়েছি, দেখো বাসন, রান্নার বাসন যা হয়েছিল সকালে একবারে সেই খাবারে, রাতের খাবারে সব বাসন ধুয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি। আর এখন বাকি আছে ওই যে কালো কালো কড়াইটা, ওইটা মাজবো, মাছ ধোবো, আর কচুর শাকটা কাটবো। আর আজকে রান্না করবো বেতো শাক ভাজা আর কচুর শাক, বুঝেছো? কচুর শাক কালকে কেটে রেখেছি, সেইটা দেখবে বেতো শাক তুলে, আগের দিন আমরা তো স্বামী আর আমার জায়ের মেয়েগুলো তুলেছিলাম, আর কালকে আমার শাশুড়ি মা আর আমার ভাসুরের মেয়েটা তুলে দিয়েছে বেতো শাক, বেশ ভালো। তো সেটা ভাজবো রসুন দিয়ে। বাড়িতে ঢুকে মনে হচ্ছে জীবনটা ফিরে পেলাম। বাবা রে, সত্যি আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, আমার মনে হচ্ছে পাগল হয়ে গেছিলাম আমি, পাগল। 1 দিন 2 দিন ঠিক আছে, 4-5 দিন আমি এখানে অসম্ভব, আমার পাগলের মতো লাগছিল। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে চাপিয়ে দাও, বাসে আমি চলে যাই। ওরকম কেন লাগছে আমি বুঝতে পারছি না, ওইখানে গেলে মানে ওরকম পাগলের মতো লাগে আমার। তারপরে আবার এইখানে দেখো, আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সুস্থ হয়ে গেছি। ওইখানে যখন বেরোচ্ছি আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে প্রেশার বেড়ে গেছে, মনে হচ্ছে অস্থির লাগছে, ভালো লাগছে না, এরকম একটা ভাব। কিন্তু দেখো বাড়িতে ঢুকেছি, বেশ সুস্থ হয়ে গেছি, ঢোকার সঙ্গে সঙ্গে, আমাদের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমি একদম সুস্থ। আমি তোমার দাদাভাইকে বলছি আমার মনে হচ্ছে এখন আমি আমার নতুন জীবন ফিরে পেলাম, এত খারাপ লাগছে, মানে একদম সেই কি কেমন হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, দরকারির জন্য যাওয়া হয়েছিল। তো চলো দেখাই, তোমাদের দাদাভাই মাছ এনে দিয়ে গেছে, তাও রুই মাছ এনেছে, মাথা আনতে বলেছিলাম মাছের, তো রুই মাছ এনেছে, দেখি কী মাছ এনেছে। আমি তো ঢেলে রেখে দিয়েছি, আমি ভালো করে দেখিও নি। এখান দিয়ে কচু গাছ হয়েছিল, কচু গাছগুলোকে কেটে কি করেছে, মানে পাড়িয়ে ভেঙে ফেলেছিল, আমি আবার কেটে 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 এনেছি, এনে রান্না করবো বলে। নষ্ট করে দিলে কী লাগে, আর কচু শাক রান্না করলে কিন্তু সেই লাগে। বেগুন গাছটা পড়ে গেছিলো, সেটা আমি তুলেছি, সুন্দর করে তুলেছি। এই যে শাক কেটে রেখেছি, দেখো দেখো, এটা আমি বসে বসে কাটবো এখন, বুঝেছো? সব রান্না করব না, অল্প রান্না করব শুধু আমার জন্য, আবার কেটে রেখে দেবো, বিকেলবেলা আবার কাটবো, কালকে করে দেবো তোমাদের দাদাভাইকে। এই লাউ গাছে জল ছিল না, এই দেখো বেগুন গাছটা পড়ে গেছিলো, লাঠি দিয়ে কঞ্চি দিয়ে ঠেকনা দিয়ে রেখেছি, তো মোটামুটি বেগুন হয়েছে, দেখেছো? বেগুনের ভারে পড়ে গেছিলো, ঠিক আছে? এই হয়েছে দুটো, ওই যে হয়েছে, মানে ওই ডগটাই বেগুন বেশি হয়েছে, বেগুন ভারে পড়ে গেছিলো গাছটাকে, জল দিলাম, পরে গাছের গোড়াটা একটু মাটি দিতে হবে, দেখি আজকে বিকেলবেলা দিয়ে দেবো। বেগুনের ভারে পড়ে গেছিলো, বেগুনগুলো আরও বড়ো হবে অবশ্য, অনেক কটাই বেগুন হয়েছে মোটামুটি খাওয়ার মতো, বুঝেছো? তাহলে বাড়িতে না থাকলে কি অবস্থা হয়। আর এই যে কুমড়োর বীজ এনেছি, আর বরবটির বীজ এনেছি, আমার যা আমাকে দিয়েছে, বুঝেছো? কুমড়োটার বীজটাও খুব সুন্দর নাকি, কুমড়োর বীজ এনেছি, একটু রোদে দিয়েছি, রোদে দিয়ে কৌটোর মধ্যে করে রেখে দেবো, পরে লাগাবো। কচু শাকটা কাটবো। আর মাছ দেখাচ্ছি তাহলে, কী মাছটা ধোবো, এই দেখো কাতলা মাছ এনেছে, তাই তো কাতলা মাছ এনেছে, এই যে মাথা, কত বড় মাথা কাতলা মাছের, কাতলা মাছ, দেখেছ? তো ঠিক আছে বন্ধুরা, চলো মাছটা ধুয়ে নিই, মাছের তেলও আছে অনেকটা, দেখো চলো মাছটা ধুয়ে একদম রান্নায় বসে যাই নাকি। তারপর রান্না করে কালিতে, উনুনে রান্না করবো তো, রান্না করার পরেই স্নান করে নেবো, কেন কালিতে একদম ভর্তি হয়ে যাবো আমি আবার, তাও আজকে মাথায় শ্যাম্পু করবো বলেছি। চলো মাছটা ধুয়ে নিই, ঠিক আছে? তারপরে আবার আসছি গল্প করতে তোমাদের সঙ্গে। ভাবলাম কচু শাক রান্না করবো, কাঁচা লঙ্কার জন্য রান্না করতে পারলাম না। এই যে মাছের তেলটা আছে, মাছের তেলটা দিয়ে, গাছে বেগুন হয়েছিল, একটা বেগুন তুললাম, আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেলটা দিয়ে করবো। আর এই যে বেটে শাক আছে, এই যে মোটামুটির মতো করি। গাছে 2-1টা লঙ্কা হয়েছিল, ছেলে বললো মা গাছে লঙ্কা হয়েছে, এটা দিয়ে তোমার ওই মাছের তেলটা হয়ে যাবে, ঠিক আছে তাই করি।
মাছের তেলটা হয়ে গেলেই তো হয়ে যাবে। আর তোমাদের দাদা হয়তো খাবার খেতে নিয়ে চলে গেছে, রাতে তেলটা রাতে রুটি খাওয়ার কী করবো সেটাই একসঙ্গে করবো। ওই মাছের যে তেল আছে আলু দিয়ে করে দিলে বেগুন দিয়ে অনেকটাই হবে। আরে কচু শাক কাঁচা লঙ্কা না হলে হয়? আর পরে মনে পড়েছে, আমি কেটে দিয়েছি অর্ধেকটা, জানো অর্ধেক কাটা হয়ে গেছিলো আমার, তারপরে মনে পড়েছে মা ইয়ে নেই তো, কাঁচা লঙ্কা নেই তো। তুই কী করছিস বলতো? কী করছিস? কঞ্চি দিয়ে জাল দিয়ে শান্তি নিজে যায় একটু পয়সা। স্নান করবো এখনো তো, বলো স্নান করে নে। আজ মাথায় শ্যাম্পু করবো আমি, মাথাটা গেছে ধুলো বালিতে, ওইখানে মাথায় শ্যাম্পু করিনি, জলটা ঠান্ডা, যদি শরীর খারাপ হয়ে যায়, এমনিতেই জ্বর হয়েছিল একদিন, তারপরে ওই জন্য ভয়ে আর ইয়ে করে না। চলে এসেছি তো নিজের জায়গায়। কদিন তো খুব মজা করে খেলাম, 4 দিন রান্না ভাত। আমার এখানে আসলে আমার তো রান্না করে খাওয়াতে হবে, বুঝেছো? ওই যেরকম আমাকে করছে, আমাকেও এরকম করতে হবে বলে। তো ঠিক আছে, চলো রান্না করে নিই, তারপরে আসছি স্নান টান করে একদম, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 4:15, ঠিক আছে? তো আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, মানে অনেক দিন নয়, মনে হচ্ছে আমার অনেক দিন পর, কিন্তু 4 থেকে 5 দিন পর ভিডিওটা মনে হলো আজকে একটু মন দিয়ে আর কি ভিডিওটা শ্যুট করলাম। তো ভালো লেগেছে, নিজের বাড়িতে থাকার একটা মজাই আলাদা। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? কেমন লাগছে? রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আজ একটু ঘুমাইনি। ঘুমাতে গেলে আমার ভিডিওগুলো করা হতো না, তাই আজ একটু ঘুমাইনি, একদমই ভিডিও শ্যুট করলাম। তো তো শাড়িটা আমার কিন্তু খুব ভালো লাগছে পরে, এরকমই নরম শাড়ি কিনতে হবে আমাকে কটা। শাড়িটা কিন্তু হেভি পরে আরাম, শাড়িগুলো পরলে ভিডিও শ্যুট করলে খুব মজা লাগে। তো আমি দাঁড়িয়ে আছি কাঁঠাল গাছের এখানে, আমাদের কাঁঠাল গাছের গোড়ায়। আজকে মাথায় শ্যাম্পু করেছি বাবা, আজ স্নানই হচ্ছে কটা 2:30 বাজে, তখন আমি স্নান কমপ্লিট করেছি। খাওয়া দাওয়া করে একদম রেস্ট নিয়ে আজকে আমি খাওয়া দাওয়া করি একদম রেডি হয়ে নিয়েছি, আমি কোনো রেস্ট নেই। ছেলে আমার টিভি দেখছে ঘরে, ও একটু খেলতে যাবে কি না জানি না, আমি যাবে না মনে হয়, আজকে খেলা বন্ধ এখন টোটাল। বেড়াতে গেছিলো, বেড়াতে গিয়ে এসে আর কি ক্লান্ত হয়ে গেছে। না, এটা চেঞ্জ করে তারপর বিকেলে ঘর ঝাড়তে হবে, বাসনগুলো ঢোকাতে হবে, যে বাসনগুলো আছে দেখেছো ধুয়ে রেখেছি, বাসনগুলো ঘরে নেবো, কাজ আছে মোটামুটি। তারপরে বারান্দায় যে বিছানাটা তুলে রেখে গেছিলাম, বিছানাটা একটু পাতবো। তো মানে টুকটাক কাজগুলো আছে, আর ঘরটা ঝাড় দেবো, বুঝেছো? রেডি হয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম, চেঞ্জ করার আগেই গল্পটা করে নিলাম, বুঝেছো? চেঞ্জ করব তার জন্য গল্পটাই করে নিলাম। আমাকে গোলাপের ডালটা না এখানে ভেঙে ফেলেছিল হনুতে, জানো? গোলাপ গাছের এই ডালটা দেখো, এখান থেকে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে এখান থেকে ভেঙে ফেলেছিল, নিয়ে বলে সেটাকে আমি কী করে করেছি বলো তো, আমি লাগিয়ে রেখেছি, তো হয়ে গেছে, দেখবে? এই দেখো, দেখাচ্ছি তোমাদের, এই দেখো গোলাপের গাছ বেরিয়ে গেছে, দেখেছো? হয়েছে, দাঁড়াও দেখাই তোমাদের, দেখেছো? ডালটা ভেঙে ফেলেছিল, নিয়ে পরে আমি গোলাপের ডালটা ফেলে দেবো কেন, আমি তার জন্য ভাবলাম যে এখানে লাগিয়ে রাখি, জল দেবো প্রত্যেক দিন, এই তো হয়ে যাবো গাছে, একদম হয়ে গেছে। 2টো পট নিয়েছে, এই ওপরে একটা নিচে একটা, 2টো পট নিয়েছে, দেখেছো? এটা এখানেই থাকবে, এটা এখান থেকে তুলবো না, এই গাছটা এখানেই হবে। এখান থেকে আমি একটা ডাল ভেঙে নিয়ে ওই যে ওইখানে লাগিয়েছি। ফুল গাছগুলোতে জল দিয়েছি এসে, আজকে আবার জল দিতে হবে। কি হয়েছিল জানো আমার ফুল গাছগুলো, এসে সব গাছে জল দিয়েছি, ফুল গাছে নয় সব গাছে, সবজি লাগিয়েছিলাম সেই গাছগুলোতেও জল দিয়েছি,
ফুলের কালার দেখেছো, জল দিলে সত্যি কালারগুলো একদম চেঞ্জ হয়ে যায়। দেখো ছোট ছোট হচ্ছিল জলের। এ মা, এই ফুলটা অনেক দিন ফুটেছে বুঝেছো। ঠিক আছে চলো, কাজগুলো টুকটাক যা আছে করি, বুঝলে। ঠিক আছে চলো বন্ধুরা, ড্রেসটা চেঞ্জ করি, চেঞ্জ করে তারপর আমার কাজ আমি করি, তাই তো, তাই না বলো। চলো বন্ধু, এটা আমার হচ্ছে বন্ধু, এটাই হচ্ছে আমার বন্ধু, দেখেছ। আয় আমার সঙ্গে থাকে সবসময়। আমি নিয়ে গেছিলাম, বেড়াতে গেছিলাম, যে নিয়ে গেছিলাম ওকে। বন্ধু না থাকলে হবে না বুঝেছো, বন্ধুটাকে থাকতেই হবে, তাই তো। আমার এটা হচ্ছে চলার পথে সঙ্গী হয়ে গেছে এখন। যেখানে যাবো আমি সেইখানেই নিয়ে যাবো, সঙ্গে করে, ব্যাগে করে। সঙ্গী চলো, ঘরে চলো, ঘরে যেতে হবে না, চলো ঘরে চলো, ঘরে আর করতে হবে না, কালকে করবো। এরানো ওর বাবা রুটি করবো, ওট 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 খেয়ে ঘুমাবি, ওট আয়। হ্যালো বন্ধুরা, 8:30 বাজে, ছেলে ঘুমিয়েই গেল প্রায়, দেখেছ। এখনও রুটি করতে যাচ্ছে আমি। তোমাদের দাদাভাই বললো চলে আসবো, তো আসেনি এখন। আমি ভাবলাম চলে আসবে বলেছে, তাহলে আসুক তাড়াতাড়ি, গরম গরম রুটিগুলো করে নেবো। বাবা ছেলে ঘুমিয়ে যাচ্ছে, এবার উঠ উঠ উঠ, রান্না করে বসবো, আয় তো ঘরে শুয়ে পড়বি একসঙ্গে, আয় রুটি করে দিচ্ছে, আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে। ছেলে বাবারে কি ঠান্ডা আসছে রে, জানলাটা খোলা রয়েছে। খুব ঠান্ডা লাগে জানো, এই জানলা দিয়ে শিরশির করে হাওয়া আসে। রুটিটা করে ছেলে বাবা আমার ঘুমিয়ে যাচ্ছে। দেখো হাতটা কচু কচু ইয়ে গেছে, দেখ কী হয়ে গেছে, ফেটে একদম জোগাড় হয়ে গেছে। তো করছি তো তাড়াতাড়ি, এর থেকে কত তাড়াতাড়ি করবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো বলছে, মানে রুটি করবো আমি, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর আমি কালকের থেকে কালকে সকাল থেকে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, ঠিক আছে। ছেলের এখন খুব ঘুম পেয়ে গেছে, আর দেখো ঢোলো ঢোলো অবস্থা। চলো, গুড নাইট।